আচ্ছা, আজকে আমাদের মূলত ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ একদম আপনার হচ্ছে প্রথম থেকে কিভাবে শুরু করবেন। আপনার হচ্ছে ব্রেন স্টর্মিং মানে হচ্ছে আপনি ব্রেনকে ইউজ করে কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট কিওয়ার্ডগুলা এবং রাইট কিওয়ার্ডগুলা খুঁজে পাবেন, এইটার উপরে আজকে একটা ক্লাস নিব। মূলত হচ্ছে আমার মূল ফোকাস হচ্ছে ব্রেন স্টর্ম এসইও কিওয়ার্ড। এটা হচ্ছে এটার ফার্স্ট মিনিং হচ্ছে ব্রেন স্টর্ম, মানে আপনার হচ্ছে আপনার ব্রেনকে কাজে লাগায় কোনো টুলসের সাহায্য ছাড়া আপনি যে কিওয়ার্ডগুলা বের করবেন, এটাই হচ্ছে মূলত ব্রেন স্টর্মিং। তো ব্রেন স্টর্মিং করতে গেলে কিছু আপনার হচ্ছে কিছু আইডিয়া আপনাকে আগে বুঝতে হবে। একটা হচ্ছে নিশ, এবং নিশের আপনার হচ্ছে পারপোসটা কি। নিশ যদি বোঝায় আপনাকে নিশ জিনিসটা কি, এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রিজ আছে। এই ইন্ডাস্ট্রিজের উপরে যেমন আমি যদি কিছু ইন্ডাস্ট্রিজের নাম বলি, যেমন ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিজ। তারপর হচ্ছে রিয়েল এস্টেট, এটা একটা ইন্ডাস্ট্রিজ। তারপরে আপনার হচ্ছে আইটি সেক্টর, এটা একটা ইন্ডাস্ট্রিজ। মানে এক একটা ধরনের ইন্ডাস্ট্রিজ। এর ভিতরে যে সাব সেক্টর গুলো আছে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও, এটা একটা হচ্ছে আপনার হচ্ছে নিশ, এসইও একটা নিশ। তারপর হচ্ছে গুগল এডস একটা নিশ। আদার মানে আপনার হচ্ছে ওটার মধ্যে যে ছোট করে নিয়ে আসে, নেড়ে করে নিয়ে আসে, যে আপনার হচ্ছে নিশটা সিলেক্ট করবেন। আমরা ছোট নিশ অনুযায়ী কাজ করব। ছোট নিশটা কি, মানে ছোট নিশ বের করে আমরা একটা স্পেসিফিক ভাবে কাজ করব। ওকে, আমরা যদি মনে করেন ক্লায়েন্ট আমাকে, এরকম একটা ক্লায়েন্ট আমাকে দিল যে এই আমার ওয়েবসাইটটা হচ্ছে রিয়েল এস্টেট, আমার নিশটা হচ্ছে রিয়েল এস্টেট, আমার পারপোসটা হচ্ছে সেল, রেন্ট এন্ড ইনভেস্ট। মানে কেউ আমার ওয়েবসাইটে এসে সেল করতে পারবে, রেন্ট করতে পারবে, এবং কেউ যদি চায় রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে সে ইনভেস্টমেন্টও করতে পারবে। এবং আমার টার্গেটেড লোকেশন হচ্ছে নর্থ সাইপ্রাস কিংবা সাইপ্রাস কিংবা ইউকে, ইউএসএ, যেটাই হোক। এবং আমার সিট কিওয়ার্ড আপনারা এইখানে অনেক কিছু মানে শুনতে পারবেন। অনেকে বলে সিট কিওয়ার্ড, অনেকে বলে রুট কিওয়ার্ড, অনেকে বলে প্রাইমারি কিওয়ার্ড, বুঝছেন, যে যেভাবে ডাকে আর কি। আপনি আপনার ইয়েতে ক্লায়েন্টকে যদি বলেন যে আমাকে কিছু তোমার প্রাইমারি কিছু কিওয়ার্ড দাও, সে আপনাকে এরকম কিছু কিওয়ার্ড প্রোভাইড করবে, হয়তো 2-3টা। আপনাকে মূলত তার ওয়েবসাইটটা বুঝতে হবে, যে তার ওয়েবসাইট কি বেসিস, তার নিশটা কি, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ধরেন এজম আমার ক্লায়েন্ট হচ্ছে নর্থ সাইপ্রাসের, তার নিশ হচ্ছে রিয়েল এস্টেট। চলেন আমরা রিয়েল এস্টেটের উপরে তার প্রাইমারি ফোকাস নিয়ে বেসিক যে আপনার হচ্ছে ব্রেইনস্টর্মিংটা করব, কিভাবে করব তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের আমি যদি দেই। দেখেন, ফার্স্টলি আমি আপনার হচ্ছে এটা গুগলে র্যান্ডমলি যেরকম করে সার্চ করি, এরকম করে সার্চ করলাম। সার্চ করার পর আপনি দেখেন এইখানে আমার কিছু এরকম ধরেন, এটা যেহেতু বাংলাদেশ থেকে সার্চ করতেছি, এটা আমি কান্ট্রিটা আপনার হচ্ছে এক্সচেঞ্জ করে নেই, তাহলে আপাতত ইন নর্থ সাইপ্রাস দিয়ে দেখেন সে আমার বললো যে এটা আমার প্রাইমারি কিওয়ার্ড, তুমি আমার এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে দিও। সো এইখানে একটা জিনিস দেখেন, এখানে আমার গুগল কিছু কিওয়ার্ড সাজেস্ট করতে, যে এই কিওয়ার্ডগুলা নর্থ সাইপ্রাসে আপনার হচ্ছে সার্চ হচ্ছে প্রায় মান্থলি, এই কিওয়ার্ডগুলা ভালো ট্রেন্ডিং আছে কিংবা এগুলো রিলেটেড কিওয়ার্ডগুলো সার্চ হচ্ছে। তুমি এইখান থেকে একটা আইডিয়া নিতে পারো, এইটা একটা কিওয়ার্ড, এইটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো তুমি আইডিয়া নিতে পারো। এখান থেকে আপনি একটা আইডিয়া নিলেন। এরকম ধরেন এটা যদি আমার কিওয়ার্ড হয়, প্রাইমারি কিওয়ার্ড, এইখান থেকে আমি কিছু আপাতত আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিছু কিওয়ার্ড আপাতত নেই, পরে আমি কিওয়ার্ড ম্যাপিংটা আপনাদের দেখাই দেবো। জাস্ট খালি কিওয়ার্ড আইডিয়া বের করি, হ্যাঁ, আপনাদের জন্য জাস্ট খালি কয়েকটা কিওয়ার্ড আইডিয়া বের করি। এখান থেকে দেখেন, এটা যদি একটু কাটি, প্রপার্টি ফর নর্দার্ন সাইপ্রাস, এইখান থেকে আরেকটা কিওয়ার্ড, জাস্ট আমি কিওয়ার্ড গুলা জাস্ট আইডিয়া গুলা বের করি যে এইগুলো আমার কিওয়ার্ড হতে পারে। এরকম করে আপনারা হচ্ছে এই ফুল কিওয়ার্ড গুলা নিতে পারেন, ঠিক আছে, বুঝছেন। এরকম করে আপনার হচ্ছে একটা কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, যে ডাইরেক্ট ওনার উইথ টাইটেল ডিলস, ল্যাপটা, এগুলা এই প্রত্যেকটা আপনি আগে নিলেন, নিয়ে আপনার হচ্ছে আপনার শিটে এভাবে বসাইলেন। ধরেন এরকম করে আমরা আরো বসাইলাম, এটা আমি টাইম সেভিং এর জন্য দেখাই দিলাম। এইখান থেকে আরেকটা জিনিস আছে, এই যে দেখেন পিপল অলসো আক্স, আমি আপনাদের যেটা বলছিলাম, পিপল অলসো আক্স, এই কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি। এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটে বসাবো না, এইগুলো আমরা ব্লগ বানাবো, এইগুলো আমরা ফ্যাক্ট সেকশনে রাখবো। এই আইডিয়াগুলো, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা আইডিয়াগুলো জেনারেট করবো, যে আমাদের ব্লগ সেকশনগুলা কিভাবে সাজানো যায়, কিংবা ফ্যাক্ট সেকশনে এই কিওয়ার্ডগুলো কিন্তু ভালো র্যাঙ্ক করে। দেখেন, এই যে দেখেন নর্থ সাইপ্রাস ইন্টারন্যাশনাল, এই ওয়েবসাইটটা ইয়েতে সার্ফে নাই, তারপরেও তার এইগুলা এটা কিন্তু র্যাঙ্ক করে ফেলতে দেখছেন। এই যে এখানে যদি আমি কি করি, পরে নিচে আরো দিছে, এই দেখেন নিচে আরো দিবে, এইভাবে অনেকগুলো আপনার হচ্ছে আইডিয়া জেনারেট করতে পারেন। আর আপনি যদি এইখান থেকে রিলেটেড কিওয়ার্ডগুলো না নেন, তাহলে আপনি এই নিচে আর একটা পাবেন, এই রিলেটেড কিওয়ার্ড, এইখান থেকে আপনি নিলেন। ধরেন এইখান থেকে আমি কয়েকটা নেই, আপনাদের বোঝানোর ক্ষেত্রে পরে যখন কিওয়ার্ড ম্যাপিং করব, তখন আমি আপনাদের আরো ভালো করে বুঝাইতে পারবো। ধরেন চিপ প্রপার্টি, এটা এরকম করে আমি এইখানে অনেকগুলা আপনার হচ্ছে কিওয়ার্ড রাখলাম। এইখান থেকে আরেকটা জিনিস আমরা করতে পারি, এইখানে দেখেন এই সেলটারে আমি কাটে দিই, হ্যাঁ, সেলটারে কাটে দিয়ে যদি আমি একটু আন্ডারস্কোর দিই, দেখেন এইখানে কিন্তু আছে যে দেখেন লং টার্ম রেন্ট, এই যে রেন্ট আসছে, সেল আসছে, রেন্ট আসছে। এখন আমি এই রেন্টও কিন্তু নিতে পারি। এটারে যদি এই দেখেন, যেহেতু আমার রেন্ট, সেল, ইনভেস্টমেন্ট সবই আছে, এইটারও আমি নিতে পারি। ধরেন এটাও নিলাম, আমি সেলও নিলাম, রেন্টও নিলাম। এইভাবে আপনারা একটা
হচ্ছে আইডিয়া আপনারা নিতে পারবেন। এখানে সেল, যখন একটু সেল নিলেন, এখানে যদি আরেকটু দেই, দেখেন সেল রেন্ট ইনভেস্টমেন্টটা দেখাচ্ছে। আপনি যদি ইনভেস্টমেন্ট এইখানে দেখবেন যে এরকম, এই যে দেখেন আমার ইনভেস্টমেন্ট সংক্রান্ত অনেক কিছু। আপনাকে আপনার হচ্ছে টোটাল ইন্টেন্টটা বুঝতে হবে যে আসলে আমার কিওয়ার্ডের মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমার জন্য কি পারফেক্ট হবে, ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ইনভেস্ট এখান থেকে একটা নিলেন। আরেকটা হচ্ছে আমরা যদি এই প্রপার্টির জায়গায় যদি এটাই করে দিই, এখানে যদি আন্ডারস্কোরটা দিই, দেখি কি আসছে। এই যে দেখেন একটা আইডিয়া পাচ্ছি, হাউস বিক্রি করে মানুষে, তারপর হচ্ছে ওল্ড হাউসেস, প্রপার্টি, চিপ কার, ভিলেজ হাউস। যেহেতু কার আমাদের সাথে রিলেটেড না, এটা আমরা নিব না। ল্যান্ড জমি জমা বিক্রি করে, বিলা বিক্রি করে, এই অনুযায়ী আমরা এইগুলা নিব। বুঝতেছেন এই আন্ডারস্কোরের কাজটা? বুঝতে পারছেন তো? মানে জাস্ট আমরা একটা আইডিয়া নিতে পারবো যে অনেকে কি কি বিক্রি করে, যেমন অ্যাপার্টমেন্ট বিক্রি করে, তারপর আপনার হচ্ছে ল্যান্ড বিক্রি করে, বিলাস বিক্রি করে, এইগুলা টাইপের। এখন যদি আপনারা দেখেন, এখন যদি আমরা প্রপার্টিটা স্পেসিফিক করে দেই, আমরা কিন্তু এইখানে আরেকটা কাজ করতে পারি। যখন আমার যদি না জানা থাকে, ধরুন আমি লোকেশন জানি না আসলে লোকেশনটা কি, তখন কিন্তু তার একটা লোকেশন দিবে আমাদের, এই যে এরকম লোকেশন। যখন আমি আপনার হচ্ছে সেটিংটা নর্থ সাইপ্রাসের করে দিব, তখন এইখানে নর্থ সাইপ্রাসের ফামাগুস্তা, নিকোসিয়া, এরকম টাইপের তার যে সিটিগুলো আছে, সিটিগুলোকে এখানে মেনশন করে দিই। বুঝতেছেন? যদি এখানে দেখ, তার এই যে সিটিগুলোকে এইভাবে মেনশন করে দিবে। যেমন এখন কি কান্ট্রি আসতেছে না, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, এরকম করে আপনার হচ্ছে আপনার হচ্ছে যে সিটিগুলো আছে, সিটিগুলোকে এখানে সে মেনশন করে দিবে। আরেকটা জিনিস হচ্ছে, কালকে আমি আপনাদের এটা দেখাইছিলাম যে কোনো সার্চ টার্মে, যেমন হচ্ছে প্রপার্টি ফর সেল, এইখানে যাওয়ার পর যদি আপনি বুঝতেছেন না আসলে কি দিবেন, আপনি যদি এ বি সি ডিও দেন, তারপর আপনার হচ্ছে একটা দেখেন বি দিয়ে লিখলে বাই আসে, যে প্রপার্টি ফর বাই, এটাও একটা কিওয়ার্ড। আপনার হচ্ছে এখানে যদি আপনি সি দেন, আলফাবেট কি মানে আপনার হচ্ছে যেটা আমরা আক্ষরিক ভাবে বলি যে এ বি সি ডি যেভাবে লিখি আর কি। এই যে দেখেন প্রপার্টি ফর চিপ, প্রপার্টি ফর ডি, দেখি ডি তে কি আসে, তার সিটি নিয়ে নিছে, দেখছেন ডি তে তার সিটি নিয়েছে, যে টাইটেল উইথ ডিটস, এটা নিয়ে নিছে, তার সিটি গুলা নিয়ে নিছে। ই তে দেখি প্রপার্টি ফর সেল, প্রপার্টি রেন্ট, প্রপার্টি ফর ইভেন্ট, এটা ইভেন্টস এর অন্য ইয়েতে হয়, ইভেন্ট এটার সাথে ইন্টার্ন। আমি আপনাদের বোঝালাম হচ্ছে সার্ভে রিলেটেড কিওয়ার্ড আলফাবেটিক্যালি যেভাবে কাজ করে, এটা এবিসিডি দিয়ে, যেটা আপনার হচ্ছে পিপল অলসো আক্স ব্যবহার করে, আর আপনার নিচে হচ্ছে এটাও আরেকটা রিলেটেড সার্চ, এইটা দিয়ে, এই তিনটা। আরেকটা যদি আপনাদের দেখাই যে আপনি কিছু পাইতে পারেন, এই যে ইমেজ থেকে একটা আপনার হচ্ছে পাইতে পারেন, ইমেজ থেকে একটা ক্যাটাগরি পাইতে পারেন। আপনি যদি ক্যাটাগরি বুঝতে না পারেন, যেহেতু রিয়েল এস্টেট অনেক বড় সেক্টর, এখানে দেখেন কমার্শিয়াল, তারপর হচ্ছে বাইং প্রপার্টি, এস্টেট মার্কেট, রেন্টাল মার্কেট, এইখান থেকে আপনার একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি, এই যেমন হচ্ছে ফার্মাগুস্তা, অ্যাপার্টমেন্ট, প্রপার্টি মার্কেট, এইখান থেকে আপনারা হচ্ছে একটা ধারণা নিতে পারেন। যখন আপনারা প্রো লেভেলে হয়ে যাবেন, তখন এগুলো বুঝতে পারবেন। এখন আপাতত হয়তো আপনাদের মাথার উপরে যাইতেছে, বুঝতেছি আমি, কিন্তু আপাতত জানিয়ে রাখেন যে এইখান থেকে আমি একটা ক্যাটাগরি ওয়াইজ আমি নিতে পারবো। যেমন আমার অনেক ধরনের রিয়েল এস্টেটের মধ্যে আছে, যেমন কমার্শিয়াল প্রপার্টি, তারপরে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, তারপরে আপনার হচ্ছে অ্যাপার্টমেন্ট, ভিলাস, আপনি প্রপার্টি মার্কেট সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন। এবং এইখানে দেখবেন অনেকগুলা আপনার হচ্ছে এই ইমেজের কারণে অনেকগুলা ওয়েবসাইট দেখেন র্যাঙ্ক করে বসে আছে, দেখছেন এই ইমেজের কারণে অনেকে এই ইমেজগুলারে অনেক দেয়, প্রায়োরিটি দেয়। এইখান থেকে যখন মনে আমার এই ওয়েবসাইটটা পছন্দ হয়, তখন কিন্তু আমি ক্লিক করে এই ওয়েবসাইটে ঢুকবো, তার মানে এখানে আমার ট্রাফিক গুলা বৃদ্ধি পাবে। এই ওয়েবসাইটে যখন আমি ঢুকবো, মানে এই ইমেজের থ্রুতে যখন ঢুকবো, তখন তাদের ওয়েবসাইটের কিন্তু ট্রাফিক গুলা বৃদ্ধি পাবে। এইটা একটা। আরেকটা দেখেন, আপনি গুগল ম্যাপ থেকেও আপনারা হচ্ছে একটা আইডিয়া নিতে পারেন, যে আমি যদি একটা ম্যাপ থেকে নেই, দেখেন ম্যাপের যে রিভিউ আছে, যেমন আমি এই ইয়েতেই গেলাম, এই রিভিউ যাই, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এই জন্য আমি সময়টা নিলাম। এই যে দেখেন এখানে তার অ্যাপার্টমেন্ট সম্পর্কে আমি একটা আইডিয়া নিতে পারি, তার কনসালটেশন দেয়, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এখান থেকে আমি একটা কিওয়ার্ডের মোটামুটি আইডিয়া নিতে পারি। এখানে যে ফুললি হবে, তারপর আপনি যদি একটু মোটামুটি তাদের এইগুলা দেখেন, অনেকে তাদের কিছু কিওয়ার্ড পুশ করে, ওরা নিজেরাই করুক কিংবা আপনার হচ্ছে ক্লায়েন্টই দেখ, কিছু কিওয়ার্ড। এই যে দেখেন বেস্ট রিয়েল এস্টেট এজেন্সি ইন নর্থ সাইপ্রাস, দেখছেন এই যে দেখেন তারা কিন্তু একটা কিওয়ার্ড এখানে পোস্ট করে দিই, বেস্ট এস্টেট এজেন্সি ইন নর্থ সাইপ্রাস। এইরকম করে যদি আপনারা একটু ঘাটেন, দেখেন অনেকগুলা কিওয়ার্ড পাওয়া যাবে এখান থেকে। তারপর আমি যদি দেখি এই যে রিয়েল এস্টেট প্রফেশনাল, এখান থেকে আমরা একটা কিওয়ার্ড মেক করতে পারি, বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি, দেখছেন এই যে একটা তারা লং টেল কিওয়ার্ড এখানে ব্যবহার করে দিই। এইটা কি, আমাকে এটা একটু কনফার্ম করবেন প্লিজ। এটা কোথায়, রকি একটু আনমিউট করো, বলো তো ভাইয়া এটা কি, এটা কি ধরনের কিওয়ার্ড? স্যার শর্ট টেল কিওয়ার্ড স্যার। শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে কি, এটা কি টাইপের কিওয়ার্ড? ল্যান্ডমার্ক স্টেট স্যার, ইনফরমেশনাল আছে না স্যার? ভেরি ব্যাড। এটা হচ্ছে তোমার হচ্ছে নেভিগেশনাল ল্যান্ডমার্ক, কি যে এখানে দেখতেছো না ল্যান্ডমার্ক, তার একটা ব্র্যান্ড নেম না এটা? ও সরি স্যার, ল্যান্ডমার্ক হ্যাঁ নেভিগেশনাল। ল্যান্ডমার্ক, এটা নেভিগেশনাল। ওকে ঠিক আছে, এখান থেকে ইমেজ রিভিউ। আরেকটা জিনিস আমি করতে পারি, এখানে দেখেন, আচ্ছা এরা আমার কি, ধরুন আমার ওয়েবসাইট
ওয়েবসাইটটা হচ্ছে আমার ওয়েবসাইটটা অন্য, এরা হচ্ছে আমার কম্পিটিটর। এই যে 1 2 এরকম যে 10 10টা দেখাচ্ছে, এগুলো সব আমার কম্পিটিটর। হ্যাঁ, এদের কাছ থেকেও আমি কিন্তু একটা আইডিয়া নিতে পারি। দেখেন আমি কিন্তু এই কিওয়ার্ডটা পোর্ট করতে পারি, নট সাইপাস প্রপার্টি ফর সেল। এরা যে হেডিং এ যেটা ব্যবহার করে, এটা কিন্তু আমি এটা নিতে পারি। কারণ হচ্ছে কম্পিটিটরের যদি আপনি যত রিসার্চ করবেন, কম্পিটিটর অ্যানালাইসিস যত করবেন, তত আপনার ওয়েবসাইট মানে আপনার ওয়েবসাইট যে আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট সেটা র্যাঙ্ক করতে অনেক সুবিধা হয়। দেখেন এটা কিভাবে করছে, নর্থ সাইপাস প্রপার্টি ফর সেল। আর আমরা কি করছিলাম, প্রপার্টি ফর সেল ইন নর্থ সাইপাস। আমরা নর্থ সাইপাসটা পরে ব্যবহার করছি, এরা ডাইরেক্ট নর্থ সাইপাসটাকে আগে মেন উল্লেখ করে দিই। দেখেন প্রপার্টি ফর সেল ইন নর্থ অফ সাইপাস, দেখছেন এটা কিন্তু আরেকটা ব্যবহার করছে। আরেকটা জিনিস আমি আপনাদের পরে দেখাবো, এটি একটু ধারণা রাখেন। এই যে ডট ডট গুলো আসতেছে না, এই ডট ডট গুলো কেন আসে আমাকে পরে একটু মনে করে দিবেন, মানে আপনার হচ্ছে ক্লাসের লাস্টের দিকে আমি আপনাদের এটা বুঝাই দিব। এই যে ডট ডট গুলো আসতেছে না, এটা কেন আসতেছে এটা আমি আপনাদের পরে দেখাবো। দেখেন নর্থ সাইপাস প্রপার্টি বাই ফর সেল, বাই বিলা ফর সেল, তারা বিলা নিয়ে কাজ করে। এখানে নর্থ সাইপাস প্রপার্টি ফর সেল এন্ড টু রেন্ট, এটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড, এটাও আমরা করতে পারি, নিতে পারি। এটা প্রপার্টি ফর নর্থ অফ সাইপাস, এটা ল্যান্ড এই যে এখানে দেখেন একটা কিন্তু আপনার হচ্ছে পোলার ব্যবহার, ওটা এখানে প্রপার্টি ছিল, এটা ব্যবহার করছে ওরা প্রপার্টিজ ফর সেল ইন নর্দার্ন সাইপাস। এইখান থেকে আমি একটা আইডিয়া নিতে পারি। এরকম করে আপনারা যত ঘাটবেন তত আপনার হচ্ছে এইভাবে আপনারা কিওয়ার্ডের একটা আইডিয়া নিতে পারবেন। ইভেন শুধু যে এই হেডিং গুলা দেখবেন তাও কিন্তু না, এই যে আপনারা যে ভিতরেও দেখতে পারেন, এই যে মেটা, এটা তো মেটা টাইটেল, এটা তো আপনারা জানেন যে এটা মেটা টাইটেল। আপনারা এই যে মেটা ডেসক্রিপশনও দেখতে পারেন যে ওরা এক্স্যাক্টলি কিওয়ার্ডটা ব্যবহার, দেখছেন এটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে পরবর্তীতে আমি শুধু হেডিং এ দিলাম, মেটা ডেসক্রিপশনে দিলাম না, এরকম। এই যে এইখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন, এইখান থেকে আপনি কিওয়ার্ড চুজতে পারেন, যে আপনার যে কিওয়ার্ড গুলো আছে, টার্গেটেড যে কিওয়ার্ড গুলো আছে, এগুলো আপনারা করতে পারবেন। এটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইজ। আরেকটা আমি টুলস গুলা পরে দেখাবো, গুগল ট্রেন্ডসটা পরে দেখাবো, যখন কালকে যখন আপনাদের টুলস এর ক্লাস নিব তখন দিব সরি, তখন দেখাবো। এখন দেখেন আমি যদি আরেকটু ব্রেনস্টর্মিং করি, সরি, উইকিপিডিয়াতে যদি আমি একটা ব্রেনস্টর্মিং, এইখান থেকে আমি একটা আপনার হচ্ছে উইকিপিডিয়াতে আপনার শর্ট ভাবে লেখা লাগবে, বুঝছেন? যেমন আপনি যদি প্রপার্টি ফর সেল ইন নর্থ সাইপাস লিখেন, ফুল আসবে, বুঝছেন? এইখান থেকে আপনি দেখেন তার একটু সাজেস্ট, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, মানে আপনার যে টপিক গুলো আছে ক্যাটাগরি ওয়াইজ, যদি আপনার কাজ মানে আপনার এখানে দেখেন সিট, এখানে তার টপিক গুলো ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে কাজ করুন ওই ক্যাটাগরিতে আছে। যেমন আমি রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে যদি কাজ, তাহলে আমি এই এজেন্সি যে একটা আইডিয়া পাইতে। আর আপনি যদি রিয়েল এস্টেট নিয়ে ক্যাটাগরি বের করতে পারি, টাইপ পার্সোনাল প্রপার্টি, কমিউনিটি প্রপার্টি, রিয়েল প্রপার্টি, আনওন্ড মানে যে আপনার হচ্ছে মালিক না, এদের প্রপার্টি টাইপ এইগুলা। তারপর এইখানে এই যে দেখেন রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, কেউ যদি প্রফিট আছে তারে এরকম করে আপনারা একটু আইডিয়া নিতে পারবেন। আমি যখন নেক্সট ক্লাস আপনাদের করাবো তখন আপনারা এই ফুললি একটা ডিটেলস পাই, মানে মোটামুটি একটা পাওয়া যাবে যে কিওয়ার্ড ম্যাপ কিভাবে, এটা একটা। এইখান থেকে আপনি ন্যাচারালি একটু লেখা, মানে এই আর্টিকেলটা পড়েন, তাও একটু আপনার হচ্ছে এই যে এটা একটা কিওয়ার্ড নিতে পারবে। এর মধ্যে যে দেখেন এটা রেসিডেন্সিয়াল এর মেজর ক্যাটাগরি কি রাখে তারা, অ্যাপার্টমেন্ট, এই যে মাল্টি ফ্যামিলি হাউস, টেরেস হাউস, এরকম টাইপের দেখেন তারা লেখে। এর মধ্যে আবার দেখেন ডিটাচের মধ্যে আপনার সাবসেক্টর দেখেন, এগুলা। এইখান থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে। আমার ওয়েবসাইট হচ্ছে রিয়েল এস্টেট, আমার ক্লায়েন্ট বলছে করো, তোমার আমার ক্যাটাগরি কি, ওয়েবসাইটের টোটাল কিওয়ার্ড গুলা কি ক্যাটাগরি ওয়াইজ এবং সাবসেক্টর ওয়াইজ সাজাও। এটা আমি আপনাদের সাথে এখানে দেখেন, এটা থেকে একটা আইডিয়া নিতে। আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সোশ্যাল মিডিয়া গুলার কাজে যদি একটু দেখাই, সার্চ, অনেকে আপনার হচ্ছে এরকম করে পোস্ট দেখছেন। এই যে আমি একটা আইডিয়া পাই, 4 বেড ডুপ্লিকেটস ফর সেল ইন সাইপ্রাস, দেখছেন? এরকম করে আমি কিওয়ার্ডে এই কিওয়ার্ড ধরেন এখন র্যান্ডমলি এখানে আগে সাজা, পরে যখন কিওয়ার্ড গুলো সম্পূর্ণভাবে ফাইনালাইজ করবো তখন এটা এখানে আরো কাজ আছে। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, কিওয়ার্ডে যত আপনি সময় দিবেন, মানে কিওয়ার্ড রিসার্চে যত সময় দিবেন তত আপনার ওয়েবসাইট করেন, এটা মাস আপনার সময় দিতেই হবে। দরকার পড়ে সময় নিয়ে করেন, ক্লায়েন্টের কাছে সময় যে আমার আপনার আপনি রেডি করে তারপরে তাকে পাঠিয়ে ইনভেস্ট ইন রেট, এরকম করে আপনারা আইডিয়া এরকম করে দেখেন অনেকেই আপনার পোস্ট আপনারা আইডিয়া যে অ্যাপার্টমেন্ট তারা সেল ব্যাপার দেখেন সোশ্যাল মিডিয়াতে। এরকম করে আপনি ইনস্টাগ্রামও যদি এটা লিঙ্কডইন হয়, ইনস্টাগ্রামও এরকম পাবেন অ্যাভেলেবল। এই যে দেখেন ইনস্টাগ্রামে আমি এই যে তারা এই যে লাক্সারি শব্দটা, লাক্সারি মাল্টি লেভেল পেন্ট হাউস, তারা পেন্ট হাউস দিয়েছেন। এইখান থেকে আপনারা মোটামুটি একটা কিওয়ার্ডের আইডিয়া হলো তারা কি টাইপের কাজ, কি টাইপের বেড লাগতালে মারবে। এই যে দেখেন এইগুলা থেকে আপনারা একটা আইডিয়া সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায় এরকম পোস্ট গুলা যদি আপনি দেখেন, পোস্ট গুলা থেকে আপনারা ওটা ফর বেডরুম অ্যাপার্টমেন্ট ফর তারা সিটি নেমটা এরকম করে ফেসবুক থেকে আপনি নিতে পারেন। ফেসবুকে অ্যাভেলেবল যদি আপনি দেখেন নিউ 1 বেডরুম অ্যাপার্টমেন্ট ফর রেন্ট, এরকম করে আপনার লাস্টটা আপনার নেম যেটা এই যে নিকোশিয়া, এটা হচ্ছে তার মানে আপনার হচ্ছে গ্রাম টাইপের যে এটা আছে না, গ্রাম টাইপের এরকম এগুলো 1 বেড ফর রেন্ট, এইটা আমরা ইজ অ্যাভেলেবল 1 বেড অ্যাপার্টমেন্ট ফর রেন্ট ইন লাস্ট যে লোকেশন। এখন আপনার লোকেশন বেস বেই করবেন, এটা তো আমি দেখাইলাম। এখানে আপনার হচ্ছে আন্ডারস্কোর দিয়েই করেন পায়, এটা ওটাই। ওকে, আমি আপনাদের আরেকটা ধরেন এইরকম করে আমি এক প্লাস কিওয়ার্ড এখানে এখানে কি আমি 100 কিওয়ার্ড ব্যবহার করব? কখনোই আমি এক কিওয়ার্ড একটা ওয়েবসাইটে মানে কিংবা একটা পেজ আমি
ব্যবহার, এখানে একটা রেশিও আছে। ইনফরমেশনাল কিওয়ার্ড গুলা 50 থেকে 60%, এগুলা কিসেতে বসে ব্লগ গাইড দিতে পারবে, ফেকে বসে থেকে উদাহরণ, তাহলে হয়তো এটার টাইম র্যান্ডমলি আমি কোন এক দেখ তারা ইনফরমেশনাল কিওয়ার্ড এইগুলাতে যে ব্লগে দেখ, এই যে দেখেন ফ্যাক্স, এরা কিন্তু এই যে গুগল সাজেস্ট থেকে নিয়ে এসে এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু গুগল সাজেস্ট এবং আদার্স, আপনার হচ্ছে আদার্স করে তারা, এবং এইখানে প্রত্যেকটা মার্কেটগুলো আমি নিজের হাতে প্রত্যেকটা মার্কেটগুলো এই ওয়েবসাইট, এই জিনিসটিকে বুঝতে পারছেন আপনারা, ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো আমরা কোথায় বসে। এখন যদি আরেকটা জিনিস আপনাদের দেখ, এটা বলুন যে এটা ব্লগ শোনার জন্য, তাহলে আমি ফ্যাক গুলা আর কোথায় বসবো, কি ব্লগেই বসাবো না, দেখেন এই ওয়েবসাইটটা আমি, এই যে দেখেন আমি তো বসাই ফ্যাক একটা অপশন দিয়ে এখানে কিন্তু আমি ফ্যাক গুলা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আমি আলাদা ইনফরমেশন দিয়ে এখানে কিন্তু নেভিগেশনাল কিওয়ার্ডটা মূলত আমরা ওইভাবে কাজ করব। এটা যখন আপনার ওয়েবসাইট আপনার হচ্ছে র্যাঙ্ক করে ফেলবে, তখন অটোমেটিক এই আপনার হোম পেজে যেমন হচ্ছে আমরা আমাদের ব্যান্ড নেম, তো অবশ্যই আমাদের হোম পেজে আমরা ব্যান্ড নেম ব্যবহার না করলে আমরা তো নেভিগেশন কিওয়ার্ড গুলাই, তবে এইগুলাতে আমরা কাজ কম, কারণ হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ দেখি তখন অটোমেটিক আপনার ব্যান্ড নেম ক্রিয়েট আরেকবার এটা কাজ যে দেখেন পিএন, এটা আমার ব্যান্ড এরকম করে আমি আপনার আমার ওয়েবসাইটে যখন আমি এই করে দিব, আমার ওয়েবসাইট হেডিং এ আমার ব্যান্ড নেমটা বসাই দিবে, ওটা অটোমেটিক নেভিগেশনাল কিওয়ার্ড হিসেবে হয়ে যাবে। কারণ আপনি তো আপনার ওয়েবসাইটে তো অন্য জনের ব্যান্ড নেম ব্যবহার, এটা কখনো বাটা কি এপেক্স এর এতে তার ওয়েবসাইটে এপেক্স এর তা ইবে কখনো না তার ব্যান্ড ব্যবহার। ট্রানজিশনাল কিওয়ার্ড গুলো আমি সিটিএ মিনিং কল টু অ্যাকশন, তারপর লিড জেনারেশন কোন, যদি আপনাকে এটার একটা উদাহরণ দেখাই, এই যে দেখ এখানে দেখছেন, তার আমি একটা বাটন দিয়ে মানে আপনার একটা হেডিং দিয়ে এখানে অ্যাড পপ, তারপর হচ্ছে অ্যাবাউট, দেখেন সংক্রান্ত কথাবার্তা বলার পর লাস্ট টাইম একটা কল টু অ্যাকশন, এই জয়েন উইথ, এটাই হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বলতে হচ্ছে কাউকে ইনভাইট করা, যেমন তুমি আমার ওয়েবসাইটে তোমার ডিটেইলস গুলো সাবমিট করো বা অ্যাড পপার্ট, এটাও কল টু অ্যাকশন। এই যে এটা কল টু অ্যাকশন, সে আমার সাথে কন্টাক্ট, মানে ইজি, মানে আপনার হচ্ছে ইউজারের জন্য সব করে এটা আসার পর এখানে কন্টাক্ট পারো, কিংবা তুমি আমার সরাসরি কন্টাক্ট আছে যাই, কিংবা সাইন আপ করতে এইগুলো হচ্ছে আপনার কল টু অ্যাকশন। মানে কিছু জায়গা যাওয়ার পর যাওয়ার পর আমরা তারে কল টু তুমি আমাদের সাথে জয়েন, কিংবা আরেকটা জন পেজে, এই যে দেখেন এখানে একটা কল টু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা হেডিং হেডিং দেওয়ার পর এখানে ছোট একটা প্যারা দেওয়ার পর তারে কল বাটন, এতে ইউজারের কল টু অ্যাকশন বাটন থাকলে আপনার ইউজার গুলা অতি দ্রুত তাড়াতাড়ি আপনার হচ্ছে পদক্ষেপ সাহায্য, যেমন হচ্ছে এই সম্পূর্ণ পড়ে আসার পর এই পর্যন্ত আসলে সে অবশ্যই তার যদি ভালো লাগে, কন্টেন্ট ভালো লাগে, সে কিন্তু আপনার সাথে যোগাযোগ। আর এই বাটনটা যদি না দিয়ে আমি র্যান্ডমলি এইভাবে শুধু লেখাপড়া দিয়ে যেতাম তবে আসলে আলটিমেটলি সে এইটুক কিংবা মানে কিছুক্ষণ আসার পর সে আর অটোমেটিক ব্যাক, আর যদি তার এইটুক পড়ার পর মনে হয় যে না সেইখানে এসে কন্টাক্ট, এটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন। এবং অলসো এখানে যদি আপনি দেখেন, সে যদি এই সাথে কন্টাক্ট করে, আমি কন্টাক্ট বার দেখাই, সে যখন আমার এই যে এইটাকে আপনার বলে লিড জেনারেশন কোন, মানে আমি হচ্ছে এইখান থেকে তার লিড টাইম পাই যাব, যখন আমি তার এখানে ইমেল দিব, মনে করেন ধরুন আমি একজন ইউজার, আমি আমার ইমেল দিলাম, আমার ফোন নাম্বার দিলাম, এখানে আমি আমার মেসেজ আই ওয়ান্ট টু বাই অ্যাপার্ট বিলাওয়ার, এইখানে যখন সেন্ড করবো তখন কিন্তু এটা এই লিড গুলো এখানে থেকে যাবে, এই ব্যাকএন্ডে, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে এইগুলা থাকে। এরকম ফর্ম গুলাতেও আপনার ট্রানজিশনাল গুলা ব্যবহার কমার্শিয়াল কিওয়ার্ড গুলা যদি আপনাকে ল্যান্ডিং পেজে, ম্যাক্সিমাম ল্যান্ডিং পেজ বলতে আপনাদের এটা এই হোম পেজটা হচ্ছে অনেকে হোম পেজ বলে, অনেকে ল্যান্ডিং পেজ বলে, এই ল্যান্ডিং পেজ কমার্শিয়াল কিওয়ার্ড গুলা মানে কমার্স যে আপনি ইন্টেন্ট গুলা জানানো, ওগুলা আপনার এই পেজে আপনি জানাই। তারপর অনেকের যেমন অনেকে সার্ভিস পেজ গুলাতে আপনার হচ্ছে জানাতে, সার্ভিস যেমন আমার দেখছেন এইগুলো হচ্ছে আমার সার্ভিস, এই যে এগুলো আমার, এরকম আপনার হচ্ছে অনেকের প্রোডাক্ট আছে না, যেমন যদি লিখি বাটা, এই যে এগুলো কি তার প্রোডাক্ট পেজ না, এই যে ব্যান্ডের এই যে দেখেন এগুলো তার প্রোডাক্ট, এগুলো আপনি জানাইতে পারেন। আমি বলছি যে আপনি জানে দেখেন তার এই যে পাওয়ার এনার্জি, এই যা সঙ্গে জানার পর যে আপনার হচ্ছে লাস্টে যে আপনার হচ্ছে একটা নেব কোন জানার সফল, এই যে সফল প্রোডাক্ট, এটা আপনি কলটা বার দেওয়ার পর নিচে ওটাই এটাতে তারা ইনফরমেশন গুলা জানায়, এই জুতার গুলা এই প্রোডাক্ট, এইখানে নিচে আরো রিলেটেড প্রোডাক্ট দেখ দাঁড়িয়ে পাওয়ার, এইখানে তারা একটা এখানে একটা টিয়ে বাটন, এটা ওরা করেন ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ দেখলাম, সার্ভিস পেজ, এখন ল্যান্ড গুলো তো আমি মনে করি যে আপনাদের আর এই মানে আজকে ক্লাস নিয়ে কি কারো কিছু জানার আছে কিনা, ডাইরেক্ট হ্যালো আপনাদের কি কারো কিছু জানার আছে, মানে আজকে ক্লাস কি আমার স্যার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু প্রশ্ন আসতেছে না। অনেক প্রশ্ন তো থাকার কথা। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, তুহিন। বলেন। আচ্ছা তুহিন, ওই যে শুনতেছো? হ্যাঁ বলেন। আচ্ছা, ল্যান্ডিং পেজটা হচ্ছে একটা প্রোডাক্ট, একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেল দেওয়ার জন্য, বিশেষ করে যেগুলো ওয়েবসাইটে করার জন্য ল্যান্ডিং পেজটাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। ধরো তো তুমি একটা শু বিক্রি করছো, ধরুন আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটে 12টা পেজ, আর সর্বপ্রথম মানে আপনার হচ্ছে সবাইকে দেখানোর জন্য সর্বপ্রথম যে পেজটা রাখবেন না, এটাই হচ্ছে ল্যান্ডিং, বুঝছেন? মানে হচ্ছে ল্যান্ডিং পেজ, কিন্তু ল্যান্ডিং পেজের উপরে করে আপনি অন্যান্য
পেজগুলোতে আপনার কাজগুলো হয়। যেমন আপনি ল্যান্ডিং পেজটাকে যখন কিওয়ার্ড ম্যাপিংটা করবেন তখন কিন্তু আপনার হচ্ছে টার্গেট রাখবেন যে আদার যে কিওয়ার্ড মানে এইগুলো আছে পেজগুলো আছে ওগুলাকে ইন্টারনাল লিঙ্ক বুঝছেন, মানে আপনার হচ্ছে আমি যদি আপনাকে আমার ওয়েবসাইট দিয়ে আপনি একটু দেখ তাহলে হয়তো আপনারা একটু ধার দিতে পারবেন। এইখানে দেখেন আমার সার্ভিসগুলো কি কিওয়ার্ড রিসার্চ এইগুলো হচ্ছে আমার সার্ভিস। আমি কি করছি এই যে দেখেন তার কিন্তু আমি এই দেখেন অন্য পেজ এটাতে ক্লিক করলে যখন ইন্টারনাল লিঙ্কিং করছি এটা কিন্তু অন্য পেজে নিয়ে যাচ্ছে দেখছেন, আমার কিন্তু সেই পেজে নাই, আমার কিন্তু ল্যান্ডিং পেজ এইটা বুঝছেন বিষয়টা। আমি কিন্তু ক্লায়েন্টকে কনভার্ট করে অন্য পেজে নিয়ে যাচ্ছি, কিওয়ার্ড রিসার্চে যাইতে পারো, ওয়েবসাইটে যাইতে পারো, অন পেজে যাইতে পারো, এগুলাকে বলে ইন্টারনাল লিঙ্ক বুঝছেন। এগুলাকে আমি আপনাকে মানে কিওয়ার্ড ম্যাপিংটা এমন ভাবে করা লাগবে যাতে অন্যগুলা পেজে আপনার সমস্যা না যাইতে কিংবা ইউজারের যেন অতি তাড়াতাড়ি নেভিগেট হচ্ছেন বেটা, এটা হচ্ছে ল্যান্ডিং। স্যার, ল্যান্ডিং পেজ মূলত হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ক্লিক করার পর প্রথম যে পেজটা আসবে এটাই ল্যান্ডিং পেজ নাকি স্যার? আরো কারো কোশ্চেন? মানে ফ্রন্ট ভিউ, যেটা আমরা বলি ফ্রন্ট ভিউ আর কি, ফ্রন্ট ভিউ। ফার্স্ট পেজ আর এটা আরো কারো কোশ্চেন? আসসালামু আলাইকুম তুহিন স্যার বলেন। ভাইয়া, ওই কিওয়ার্ড টাইপ আইডিয়াল পার্সেন্টেজ যেটা আছে ইউজেস এরিয়াস, আমি একটা মানে পেজে বা একটা ওয়েবসাইটে যখন আমি টোটাল কাজটা করব এটার মানে টোটাল যতগুলা কিওয়ার্ড লাগবে এটা কি ওই ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজেকশনাল, কমার্শিয়াল, এটা কি মানে আমি 50 থেকে 60 ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো ইউজ করব, এটা কি এটার জন্য ফিক্স থাকে নাকি না না আমি না, এদিক সেদিক এরকম কোনো করতে পারবো, ফিক্স নাই, আমাকে বাট কোনো জাস্ট অ্যালার্ট একটা দিবে বা আপনার এরকম হচ্ছে কিছু আইডিয়া, না? জাস্ট একটা আইডিয়া যে আমি ও এত আচ্ছা পার্সেন্ট আচ্ছা ব্যবহার আচ্ছা। করতে পারবো, এত পার্সেন্ট মানে একটা আইডিয়া। তবে ইনফরমেশন গুগল কি আপনার হচ্ছে ইনফরমেশন পছন্দ করে বুঝছেন, কারণ হচ্ছে এগুলো আচ্ছা এখানে গুগলে কিন্তু মানুষ ইনফরমেশনের জন্যই আসে। যেমন আমি একটা কিছু জানি না, যেমন হোয়াট ইজ, আপনি যেমন কোর্সের আগে জানতেন না যে হোয়াট ইজ এসইও, আপনি কিন্তু গুগল থেকে নিচ্ছেন কিংবা চ্যাট জিপিটি থেকে নিচ্ছেন, যে কোনো জায়গায় মানুষ কিন্তু ইনফরমেশন নিতে পছন্দ করে বুঝতেছেন। সো আপনি যদি ওয়েবসাইটের ইনফরমেশন বেশি দেন আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি থাকে। বাট এই না যে আপনি শুধু গুগলের বেনিফিটই দেখবেন, আপনার নিজের জন্য দেখবেন না। যেমন আপনার সার্ভিসকে আপনি এখানে সেল করবেন না, অবশ্যই আপনি সেল করবেন, ওই সুবিধা তো আছে বুঝছেন বিষয়টা। নুর আলম? স্যার আসসালামু আলাইকুম স্যার। এই যে হচ্ছে কিওয়ার্ডের ব্যাপারটা বুঝছেন, হ্যাঁ মানে কি পরিমাণ কিওয়ার্ড ক্লায়েন্টকে সাবমিট করবে এটার কোনো নির্দিষ্ট কাউন্টেবিলিটি আছে? যেমন ধরেন আমার একটা ওয়েবসাইটের জন্য 1000 কিওয়ার্ড লাগতে পারে বা 500 কিওয়ার্ড রাখতে পারে বা 100 কিওয়ার্ড হতে পারে। এখন এই কিওয়ার্ডের যে মানে পরিমাণটা এটা কি কোনো পরিমাণ ফিক্স বা এক্স্যাক্টলি আসলে কাউন্টেবিলিটি তুমি আছে? পরিমাণ এটা তুমি যেহেতু এসইও ডেভেলপার কিংবা এসইও এক্সপার্ট, এটা সম্পূর্ণ তোমার উপর। এখন যদি মনে করো তোমার ওয়েবসাইট হলো সার্ভ, হ্যাঁ তুমি হয়তো সর্বোচ্চ এখানে 100 কিওয়ার্ড পড়তে পারবা সবগুলা পেজ মিলে, হ্যাঁ। আর যদি তোমার হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, ওখানে তুমি তো 3000 4000 কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারবে, বুঝো না বিষয়টা। এটা কারণ হচ্ছে ক্লায়েন্টের প্রত্যেকটা সাথে পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড তোমার, আর কিওয়ার্ড ম্যাপ থাকতে হবে। মনে করো ধরো কিওয়ার্ড ম্যাপিং টাইম বারবার কিসের জন্য বলতেছি, আমি ফার্স্টলি যখন কাজ করি এই কিওয়ার্ড ম্যাপিংটা তেমন বেশি জানতাম না। পরে যখন আমি ডিটেলস এই করলাম আমার ওয়েবসাইট বা আদার্স ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো নিয়ে ঘাটাঘাটি করলাম, তখন মনে করলাম তখন আমার রিয়েলাইজেশন হলো কিওয়ার্ড ম্যাপিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটা পেজ মানে তোমার হচ্ছে কি, ধরো আমার একটা হচ্ছে আমি যদি একটা দেখাই, এই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চের আগে তোমাকে মাথায় একটা নিতে হবে যে আমার কিওয়ার্ড প্ল্যানটা কিভাবে সাজাবো। যেমন হচ্ছে এই পেজ হোম পেজ থেকে শুরু করে অন্যান্য পেজ আমি কিভাবে যাবো, মানে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা। আমি একটু তোমাকে দেখাই, ধরো আমি একটা আমার ক্লায়েন্টের তারপরে দেখাই, দেখছো এই যে আমি কিওয়ার্ডই করছি এখানে বের করে তার হচ্ছে হোম পেজে কি কিওয়ার্ড থাকবে, এটা তার প্রাইমারি কিওয়ার্ড এবং তার সেকেন্ডারি কিওয়ার্ড কি থাকবে, এরকম করে প্রত্যেকটা পেজ তার জন্য আমি আলাদা আলাদা, এটার কিওয়ার্ড ম্যাপিং। সো তার প্রত্যেকটা পেজকে আমি আলাদা আলাদা কোন কিওয়ার্ড গুলাতে আমি আসলে র্যাঙ্ক করাবো, বুঝছো বিষয়টা এক্স্যাক্টলি। এইগুলো কিন্তু পেজ, তার একটা পেজ দেখছো, এই পেজের মধ্যে এটা তার ফোকাস কিওয়ার্ড বলতে হচ্ছে যে সিট কিওয়ার্ড, রুট কিওয়ার্ড যেটাই বলো এইটা, আর এইগুলো হচ্ছে তার প্রাইমারি। আমি এই কিওয়ার্ডটা যখন কন্টেন্ট রাইটারকে দেই, কন্টেন্ট রাইটারকে বলি এটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড, এটা তুমি ব্যবহার করবে, আর এইখানে হচ্ছে তোমার সেকেন্ডারি কিওয়ার্ড, এইগুলোর তুমি সাবসেক্ট ব্যবহার করতে পারো, বুঝছো বিষয়টা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এগুলো সামনে শোনো আমি তোমার কথা বলি, যদি এখন ব্রেনে বেশি প্রেসার পড়ে যায় কোনো প্রকার তোমার হচ্ছে টেনশন নেওয়া দরকার নেই। সামনে যদি মানে এখন যেগুলো শেখাবো এগুলো হচ্ছে তোমাদের নিজেদের প্রস্তুত করার জন্য, বুঝতেছো। কারণ হচ্ছে যেমন অনেক সময় টুলসের উপরে নির্ভর করে থাকবা, টুলস যদি সার্ভারে না কাজ করে তখন ক্লায়েন্টের কাজ করতে পারবে না, বুঝতেছো। আমি চাচ্ছি যে তোমাদের একদম কোর লেভেল থেকে, মানে এখানে যারা অ্যাডভান্স আছে যেমন আরিফ স্যার মোটামুটি কিছু আগে থেকে সবাই তো আর শিখে নাই, সো যার ফলে আমি একদম কোর লেভেল থেকে দেখি ক্লাসগুলো একটু বোরিং লাগলেও মানে মনোযোগ দিয়ে কাজগুলো করার লাগে। আর আমি একটু যদি করি, সবাই প্লিজ আপনার হচ্ছে আপনাদের একটু কাজ করতে হবে। এইটার সম্পর্কে সবাই আবার 20টা করে কিওয়ার্ড কালকের ইয়ের 4টার সাথে আর শর্ট টেল লং টেলও রাইট 20টা করে এক্সাম্পল, শুধু অনলি এক্সাম্পল, বুঝতেছেন। কালকের এইচডব্লিউ হচ্ছে এটা,
নূর আলম বলো ভাইয়া। হ্যালো। আচ্ছা, বলেন, ঠিক আছে। আচ্ছা আপনাদের এই যে এইচডব্লিউ স্যার দিয়ে কি এইচডব্লিউ দিয়ে বলে কি সবাই মন খারাপ করেন কিংবা এরকম টাইপের কিছু নাই? দেখেন এখানে কিন্তু আমার কোনো বিন্দু পরিমাণ আপনার হচ্ছে নাই, মানে আপনার হচ্ছে স্বার্থ নাই যে আপনারা এইচডব্লিউ করলেও আমার কিছু যায় আসে না, না করলেও কিছু আসে না। বাট আমি চাচ্ছি যে আমি যেহেতু এখানে আপনাদের উপরে দায়বদ্ধতা আমার দায়বদ্ধ আছে, সো আমি চাচ্ছি যে আপনারা একদম কোর লেভেল থেকে একসময় নিজের ভালো এসইও এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন। আর যদি আপনারা আমার মনে করেন জুনিয়র বলেন কিংবা সিনিয়রই বলেন, যদি আপনারা হচ্ছে আমার কথাটা না শুনেন, এটা আপনাদের নিজের ক্ষতি, নিজের মাহবুব স্যার প্লিজ বলেন। ভাইয়া ওই ক্লাস চলাকালীন এই থ্রি ডটটা বুঝাইতেছিলে, ও আচ্ছা, হ্যাঁ লেখা শেষে দেওয়ার সময় থ্রি ডট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে মেটা 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 এটা হচ্ছে মেটা টাইটেল। হ্যাঁ, এটা দেখেন তারা কিওয়ার্ড লেন্থটা আপনার হচ্ছে 60 ক্যারেক্টারের উপরে ব্যবহার করে, যার কারণে এখানে আপনার হচ্ছে আরো ব্লা ব্লা আসছেন। এখানে এক্স্যাক্টলি আপনার হচ্ছে 60 ক্যারেক্টার করেন, 60 ক্যারেক্টারের উপরে যদি আপনি ব্যবহার করেন তখন এই যে ডট 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 আসবে। বুঝছেন বিষয়টা? রোক প্লিজ। মানে আমার মানে হেডিং যেটা আর কি আমার ওই এগুলো নিয়ে ল্যান্ডিং এখন পেজ বাইবেন আর না, কি। এগুলো নিয়ে এখন বাইবেন না, এগুলো ক্লাস আছে অন পেজে ফুল পাবেন। আচ্ছা আচ্ছা বুঝতেছেন? এটা জাস্ট জানিয়ে রাখেন যে এটা স্টিকার একটা থাকবে। রকি স্যার বলতেছিলাম যে হোমওয়ার্ক যেগুলো দিলেন স্যার, এটা একটু ফাইনালাইজ করে দেন একটু শেষের দিকে, শর্ট টেল তাহলে কিওয়ার্ড আমাদের সুবিধা 20টা, হয় স্যার। লং টেল কিওয়ার্ড 20টা, আর হচ্ছে যে ইন্টেন্ট যেগুলো আছে ইনফরমেশনাল নেভিগেশনাল ওইগুলো 20টা। ঠিক আছে, একটা एग्जांपल নিয়ে যেমন শীটে যেভাবে কি করছিল না তোমরা, যে এগুলাতে করবা, এখন এক্সেল শীটে করবা। যেমন যদি একটা দেখাই, এইখানে লিখলা শর্ট টেল, এখানে লং টেল, এখানে নেভিগেশনাল ইনফরমেশনাল, এইভাবে দিয়ে নিচে 10টা করে দিই, তাহলে সুবিধা হবে। কিওয়ার্ড রিসার্চ কিন্তু এক্সেল শীটে হয়, ঠিক আছে? এরপর থেকে আর ডকুমেন্ট শীটে করার দরকার নাই। কিওয়ার্ড রিসার্চ এক্সেল। স্যার বুঝছি স্যার। আর কারো কোনো কোশ্চেন? নাবির স্যার আরেকটা স্যার জিনিস আপনার আমার একটু, ওই হ্যাঁ বলো। স্যার ডক ফাইলে গেলে একটা স্ক্রিনশট নিয়ে নিতাম স্যার হোমওয়ার্ক গুলোর। না, হোমওয়ার্কের আগেরটাই তোমার হচ্ছে এইখানে তো কিছু না, ধরো শর্ট টেল, লং টেল, ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজিশনাল, কমার্শিয়াল, এইটার যে জাস্ট খালি 20টা করে উদাহরণ লিখবা, মানে এই লিখবা এক্সাম্পল, বুঝছো? যে স্যার কোনো একটা বুঝতে নিশ পারছি, দিবা। আমাদের যেগুলো ছিল টাস্কিং ওইরকমই জাস্ট 20টা করে লিখবো হ্যাঁ, স্যার। একটা নিশ সিলেক্ট করবা, যে এরকম একটা নিশ সিলেক্ট করলা, নিশ সিলেক্ট করার পর তুমি মানে একটা নিশ নিয়ে কাজ করো, তাহলে মনে হয় আগাইতে পারবা, বুঝছো? র্যান্ডম না কইরে ধরো তুমি একটা চেষ্টা করবা, যেমন রিয়েল এস্টেট নিলা, এখানে তুমি এখানে আইটি নিতে পারো, তারপর হচ্ছে স্যার তোমার এটাই ডিজিটাল মার্কেটিং এক্স্যাক্টলি নিতে প্রশ্ন পারো। ছিল স্যার, যে আসলে আমি কিসের উপরে এগুলা ফাইন্ড আউট করব। আমি তো একসাথে অনেকগুলা বের করতেছিলাম, একটু টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে তুমি যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং নাও, আইটি নাও, কিংবা তোমার হচ্ছে ক্লিনিং সার্ভিস নাও, মানে যে কোনো একটা আইডিয়া নিয়ে তোমাদের কিন্তু আমি শিখাবো মূলত কি জানো সবাইকে। এই যে এখানে যে 7-8 জন আছে, আমি প্রত্যেকটা এক একজনকে এক এক ফিল্ডে এক্সপার্ট বানাবো। হ্যাঁ, যেমন আমি যেহেতু রিয়েল এস্টেটে আছি, এখানে কাউকে বানাবো না। এখানে একজন হয়তো আইটিতে বানাবো, আরেকজনের হচ্ছে ক্লিনিং সার্ভিসে বানাবো। এরকম করে আমার চিন্তা, আপনাদের নিয়ে আমার চিন্তাধারা হচ্ছে বিগ, বুঝতেছেন? প্রত্যেকটার স্পেসিফিকেশন লুকে, মানে আপনার হচ্ছে নিশগুলো আলাদা আলাদা করে, মানে একজনের নিশগুলো আলাদা আলাদা। এখানে এইটা নিশগুলো যদি আলাদা হয়, তাহলে আপনাদের সুবিধা হবে কি, ওই কাজ নিয়ে যখন আপনি রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, তখন আপনার কাজগুলো মানে সুবিধা সোজা হয়ে যাবে। এই জন্য আমি নিশ নিয়ে কাজ করতেছি, বুঝছেন? ওগুলো নিয়ে ফাইন্ড আউট করতেছি। আশা করি ভালো কিছু হবে, একটু ধৈর্য ধরে থাকেন, আশা করি আপনাদের জন্য আমি ভালো করতে পারবো, মানে এইটুকু আমার আশা আর কি, বাকিটা আল্লাহর হাতে।